নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার একটি নতুন ব্লগে সকলের অনেক অনেক ওয়েলকাম। আপনারা এর আগের ব্লগে দেখেইছেন যে আমরা ব্যাঙ্গালোরে শিফট করেছি, আর সমস্ত কিছু গোছগাছ করে পরিষ্কার টরিষ্কার করে দুপুরে বাইরে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এরপর সন্ধেবেলায় বেরোলাম একটু কিছু শপিং করার জন্য, যা যা প্রয়োজনীয় জিনিস ঘরে লাগবে। আজকে মোটামুটি বাজার করব, কেন অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রথমেই একটা ইন্ডাকশান তো লাগবে, কেন মেয়ের জন্য সবসময় তো বাইরে থেকে খাওয়া যায় না। তো ভাত আলু সেদ্ধ করার জন্য সমস্ত কিছু বাসন নেই, একটা কড়াই আমাদের সাথে নিয়ে এসেছি আর কয়েকটা বাটি নিয়ে এসেছি। বাকি যা প্রয়োজনীয় বাসন লাগবে সেগুলো এখানে নিয়ে নিচ্ছি। একটা চা করার জন্য প্যান নিচ্ছি, কেন সেটা আমি নিয়ে আসিনি। আর বাদবাকি ছুরি কাঁচি এসব কিছু নিলাম। এখানে বাড়িতে কিছু কিছু শপিং করে এসে পরে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এবারে আবার ব্লগটা শুরু করছি পরের দিন সকালবেলায়। গুড মর্নিং। আর এখানে আমি বানিয়ে নিয়েছি কফি খাওয়ার কাপ নেই, সেগুলো সবই প্র্যাকার মোবার্সের সঙ্গে আসছে। তো এখানে একটা বাটির মধ্যে আর নিচে আরও দুটো বাটি নিয়ে এভাবে আমি কফি খেয়ে নিচ্ছি। আর এখানে বাইরেটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। প্রথম সকাল ব্যাঙ্গালোরে। এই সামনের একটা কমপ্লেক্স আছে যার মধ্যে একটা সুইমিং পুল আছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই কড়াইটাই নিয়ে এসেছিলাম আমি বাড়ির থেকে, আর বাড়ি বাকি এই সমস্ত কিছু কিনে নিয়েছি। এখন বানিয়ে নেব ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ম্যাগি, যেটা চটজলদি হয়, কম বাসন দিয়ে কম ইনগ্রিডিয়েন্ট আর একদম তাড়াতাড়ি যেটা হয়ে যাবে সেরকম বানিয়ে নিচ্ছি ম্যাগি। ম্যাগি বানানোতে ও আমার অনেকটা হেল্প করে দিচ্ছে, বুঝতেই পাচ্ছেন কত হেল্প করছে আমার। এরপর এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব বাকি যা শপিং আমাদের লাগবে, মানে বাজারপাতি সবজি আরও যদি যা যা ঘর সাজানোর লাগবে যতটা পারবো নিয়ে আসবো। এই যে বেরিয়ে পড়েছি, আমাদের সেই চেনা দোকানে যাচ্ছি। আগে আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম এই দোকান থেকেই ম্যাক্সিমাম বাজার করতাম, এই দোকানের সামনাসামনি থাকতাম। এখন এই দোকানটা একটু দূরে হচ্ছে, বাট স্টিল হেঁটে আসা যাবে। আর এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা থেকে ভোম্বলের প্রথম ড্রেস, মানে আমার বাবা মারা যে ড্রেসগুলো কিনেছিল সেগুলো এই দোকান থেকে কিনেছিল। আমরা তো যে হসপিটালে ছিল সেখান থেকেই ড্রেস কিনেছিলাম, প্রথম যেগুলো কিনেছিলাম। তারপরে যত ড্রেস কেনা হয়েছিল, ওরা তো এখানে এসে কন্টিনিউ ওর জন্য ড্রেস কিনতেই থাকছিল, তো সেগুলো সমস্ত এই দোকান থেকে কেনা হয়েছিল। আর এই যে আমরা সুপার মার্কেটে চলে এসেছি ভোম্বলের কথা অনুযায়ী। এটা একটা ছোট্ট মল যার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, বাসন থেকে শুরু করে গ্রসারি, তারপরে ফল সবজি সমস্ত কিছু। তো যা যা প্রয়োজনীয় কিছু লাগবে আমরা সমস্ত কিছু এখান থেকে নিয়ে নেব। বেশি কিছু বাজার এখন করব না, কারণ ফ্রিজ নেই। তো ফ্রিজ না থাকাতে বেশি বাজার করলে সেটা খারাপ হয়ে যাবে, তাই দিনের দিন যা বাজার লাগবে সেগুলো আমাদের করতে হবে এখন, যতদিন না ফ্রিজটা নেওয়া হচ্ছে। তুমি নাও, নাও, এটা নেব, নাও, নিয়ে আমাদের ওই ঝুড়িতে দিয়ে দাও। হ্যাঁ, দেখ দেখ দেখ। This one is good. This one is also good. Yes. ওয়ান মোর নিয়ে গেছিল কালকে একটু? নেব, নিয়েছিস? Why we do? Why we দেখি। do? একটাই ছিল। আচ্ছা চলে, চলো চলো চলো। I এই যে প্যাকেট একটা দে। বাস বাস, আর নিস না, ফ্রিজ নেই এখন, বেশি নিস না। capsicum. ক্যাপসিকাম নেবে? নাও একটা। দেখি টাকা কি আছে এখানে, নিলি একটা, নিলে আর কিছু নিস না। এই সবজি শেষ হোক তারপরে অন্য সবজি নেব, ক্যাবেজই এখন হোক। এই বেগুন একটা নিয়ে নেবে, ভাজা হবে। কোনটা নিবি? 3 রকম 4 রকম। চলো চলো। Oi. হোয়াট ইজ দিস? বেঞ্জল? হ্যাঁ, কোনটা নেবো বাবা দেখছি। পড়ে যাবে, ওপর থেকে নিতে হবে, ওপর থেকে। বেশি কিছু সবজি টবজি না হলেও বেগুন ভাজা ডাল ভাত খেতে বেশ ভালোই লাগে, তাই একটা বেগুন নিয়ে নেব।
এই দেখুন সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর বেগুনের ভ্যারাইটিস এখানে এত রকম পাওয়া যায়, কলকাতায় এত ভ্যারাইটিসের বেগুন আমি দেখিনি। এখানে দেখুন কত রকমের বেগুন দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি 4-5 রকমের তো বেগুন পাওয়াই যায়। আর অবশ্যই লাগবে আদা রসুন, তাই এখানে আদা নিয়ে নিচ্ছি আর কয়েকটা রসুন নিয়ে নিলাম। আরও অনেক কিছু বাজার করে দুজনের পুরো 4 হাত ভর্তি হয়ে গেছিলো, তার জন্য ব্লগ করা গেল না। এরপর বাড়িতে এসে দেখাচ্ছি। এই সমস্ত ডাব্বাডুব্বি নিলাম, চাল, আটা, মুড়ি এসব কিছু রাখার জন্য। আরও কতগুলো ডাব্বা আমি অনলাইনে অর্ডার দিচ্ছি, কারণ এখানে আমি দেখলাম ছোটো ছোটো ডাব্বাগুলোর অনেক বেশি দাম বলছে, কিন্তু অনলাইনে ওর থেকে অনেকটা কমে পাওয়া যাচ্ছে, তাই অনলাইনে অর্ডার দিয়েছি। তবে দেখা যাক কবে আসছে। আর এখানে ও সমস্ত কিছু গুছিয়ে দেওয়াতে আমার হেল্প করে দিচ্ছে। এখানে এই থালাগুলো নিয়ে নিয়েছি। এখন তো থালা নেই আমাদের কাছে, থালাও আসছে প্যাকার্স মোবার্সের সঙ্গে। এবার কবে আসবে, ওরা কবে ডেলিভারি দেবে, দিয়ে দেওয়ার কথা আজকেই, তার জন্য এখানে এখন কয়েকটা থালা নিলাম। এগুলো কলা পাতার থালা। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাথরুম পরিষ্কার করার জন্য, আর একটা এরকম কড়াই যেটা ইন্ডাকশানে কাজ করবে, কারণ আমার যে কড়াইটা আছে সেটা ইন্ডাকশানে কাজ করছে না। তো ইন্ডাকশানে নিয়ে এসেছি প্রথমে। গ্যাসটা এখন কবে ডেলিভারি, এখন তো গ্যাসের দোকানে যাওয়াই হয়নি, তার জন্য এই কড়াইটা নিলাম। আর এখানে সমস্ত কিছু মশলাপাতিগুলো নিয়ে চলে এসেছি। এখন বাজছে বিকেল 3টে। এই সময় প্যাকার্স মোবার্স আমাদের সব কিছু ডেলিভারি করে দিচ্ছে। এই দেখুন ওখানে দুটো বাক্স রেখেছি, ওগুলো কম্পিউটারের জিনিসপত্র আছে, তার জন্য ওগুলো অলরেডি ওদেরকে ভেতরে ঢোকা করিয়েছি, ওগুলো অনেক ভারী। আর এখানে বাদ বাকি আছে বক্সগুলো। টোটাল আমাদের 21খানা বক্স আসছে। তো এই সমস্ত কিছু এখন খুলে মামা ভেতরে এসো। সমস্ত কিছু গোছাবো, পুরো ঘরটাকে এবার সাজিয়ে নেব। আপনাদের আমার ব্লগটি কেমন লাগছে, লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করুন কেমন লাগছে, আর একটা লাইক করে দেবেন। এই বাক্সটা একটু ফাটা এসছে, বাকি সমস্ত কিছু ভালো এসছে, এই বাক্সটাই একমাত্র ফাটা এসছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।